অনেকে বলে যে তোরা সরকারি ছেড়ে বাকরি বাদ দিয়ে বেসরকারিতে যা। এই গর্দব জানে না যে বেসরকারিতেও বাংলাদেশের সরকারি যে স্ট্যান্ডার্ড সে 32টাকে ভুল করে বয়সের ভেরিয়ার থাকার কারণে না পারছি সরকারি চাকরিতে, না পারছি বেসরকারি চাকরিতে। 2022 সালে মাস্টার্স পরীক্ষা দিছে, রেজাল্ট বেরোচ্ছে 2024 সালে। এই 2 বছরের দায় সরকারকে নিতে হবে। অথচ ভ্যাকেন্সি রেখে এই ভ্যাকেন্সি রাখার কারণে আমরা আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমাদের বয়স চলে যাচ্ছে। এই 5 লক্ষ ভ্যাকেন্সিটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই আমরা যারা রাজপথে, আমরা যারা চাকরির জন্য হন্যই করছে, আমাদের যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে তাদেরই তো এই ভ্যাকেন্সি। আমরা যারা সারা বাংলাদেশের কৃষক শ্রমিকের টাকার গ্রামের বিনিময়ে আপনারা যারা মসনদটা দখল করে আছেন, আপনাদের বাবা উচিত, আপনাদের সন্তানরা হয়তো 3 মুঠো 3 বেলা খেতে পারছে, কিন্তু বাংলাদেশের যাদের টাকার বা ট্যাক্সের মাধ্যমে আপনারা মসনদে এসিতে সচিবালয়ে বসে আছেন, আপনাদের বাবা উচিত এই শিক্ষার্থীরা আপনারা ভাই, আপনার দেশের সন্তান, এই দেশের নাগরিক, তাদের যোগ্য ন্যায্য অধিকারটা আপনারা ফিরিয়ে দেন। আমরা কখনো বেকার ভাতা চাইনি, আমরা সরকারের কাছে কখনো প্রণোদনা চাইনি, আমরা চেয়েছি একটা ন্যায্য অধিকার। আমরা যে 27-28 বছর ধরে আমরা যে অর্জিত যে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি যেন 32 বছরে ইনভ্যালিড না হয়ে যায়, এটার জন্য আমরা চেয়েছি। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা মার স্বপ্ন দেখে আমার সন্তান এই যে জ্ঞান অর্জন করেছে, অনার্সের সার্টিফিকেট অর্জন করেছে, সেটা দিয়ে সরকারের ভালো একটা জায়গায় তিনি আবেদন করে একটা ভালো জব নেবেন, বা সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। আপনারা জানেন বাংলাদেশের যত বেসরকারি সংস্থাগুলো রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সকলেই এই আন্তর্জাতিক এই বাংলাদেশের স্ট্যান্ডার্ড 32কে অনুসরণ করে। অনেকে বলে যে তোরা সরকারি ছেড়ে বাকরি বাদ দিয়ে বেসরকারিতে যা। এই গর্দব জানে না যে বেসরকারিতেও সেই বাংলাদেশের সরকারি যে স্ট্যান্ডার্ড সে 32টাকে ভুল করে। সুতরাং এই বয়সের ভেরিয়ার থাকার কারণে না পারছি সরকারি চাকরিতে, না পারছি বেসরকারি চাকরিতে। কিন্তু এই তথ্যগুলো তারা জানে, সরকারের মহল জানে, জানার পরেও কেন যেন তারা চুপসে থাকে। চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে 40 বছর এটা শিথিল করে দিয়ে 2 থেকে 3টি বছর যেন শিক্ষার্থীরা আবেদন করতে পারে মিনিমাম, সেই সুযোগটি করে দিলে শিক্ষার্থীরা তার সেই আবেদন বা মেধা যাচাইয়ের একটা সুযোগ পাবে। আমরা বারবার বলছি, আমরা প্রণোদনা জানাই সরকারের কাছে, অনুনয় ভিক্ষা চাচ্ছি না। আমাদের অর্জিত যে সার্টিফিকেট আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদেরই একটা সহযোদ্ধা 2022 সালে মাস্টার্স পরীক্ষা দিছে, রেজাল্ট বেরোচ্ছে 2024 সালে। এই 2 বছরের দায় সরকারকে নিতে হবে, এই 2 বছরের দায় সরকারকে নিতে হবে। এখন আপনারা যদি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল বাংলাদেশের বাস্তবতা, তা নয়। আপনাদের বুঝতে হবে বাংলাদেশে হিউজ পরিমাণ শিক্ষার্থী, 95% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে পড়াশোনা করে। তাহলে এই শিক্ষার্থীরা কারা? এই শিক্ষার্থীদের বাবার ট্যাক্সের বিনিময়ে আপনারা মসনদে বসে আছেন, আপনারা কি তাদেরকে বঞ্চিত করবেন? এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেই সুযোগ সুবিধা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা 7 কলেজের শিক্ষার্থীরা পায় না। আমরা তাদের হয়ে কথা বলছি যারা ইতিমধ্যে বঞ্চিত হয়েছে, গঞ্জনার শিকার হয়েছে। আমরা চাই এই দেশে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হোক, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন সুযোগ সুবিধা পাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াও শিক্ষার্থীরা অন্তত চাকরিতে আবেদন করার ক্ষেত্রে সেই সমতার জায়গাটি যেন তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী বিষয় উপদেষ্টা জাহিদুর রহমান সাহেব তিনি বলেছিলেন যে 32 যুক্তিগতা হোক বা বয়সসীমার তিনি বিপক্ষে দাঁড়িয়েছিলেন, এর আগেও দাঁড়িয়েছিলেন। আমি ওনাকে বলতে চাই, আচ্ছা 30 থেকে 32 হয়েছে, বাংলাদেশ সরকারের কোথাও কি সমস্যা হয়েছে? হয় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশেরগুলো তাকেই দেখান, সব জায়গায় চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন 35 আছে। কই? তাদের তো কোনো সমস্যা হয় নাই। আপনারা রাজনীতি করুন, কিন্তু আপনারা এই সাধারণ বেকার এবং এই ক্ষুধার্ত শিক্ষার্থীদের নিয়ে আপনাদের রাজনীতি করতে আমরা নিষেধ করি। আপনাদের ভিউ দরকার, আপনাদের মানুষের দৃষ্টি আকর্ষণ করা দরকার। আপনারা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলুন। আপনি যে মসনদে দাঁড়িয়েছেন আপনিও স্বীকার করবেন, এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের হয়ে স্পষ্ট করে বলেছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে চাকরিতে আবেদনে বয়সসীমা বৃদ্ধির আন্দোলন এবং কোঠা আন্দোলন, এই 2টি আন্দোলনের সমন্বয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমি আরও এখানে কারেকশন করতে চাই, এই আন্দোলনের দীর্ঘ 12 বছরের। আপনারা জানেন কোঠা আন্দোলন 36 দিন, সর্বোচ্চ 36 দিন ছিল। আপনারা জানেন দীর্ঘদিনের আমাদের এই চলমান আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা জানতো যে সাবেক শেখ হাসিনা সরকার কোনো দিনও এই শিক্ষার্থীদের দাবি মেনে নেবে না। একটা দেশের প্রধানমন্ত্রী যিনি নিজে স্বয়ং এই দাবির বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছিলেন, তারপর আমরা হাল ছাড়িনি। আমরা মনে করেছিলাম এই দেশে শিক্ষার্থীদের এই দাবি বাস্তবায়ন করতে হবে টুডে টুমোরো। তিনি কালক্ষেপণ এবং গাওরামির কারণে তার মসনদ থেকে বিদায় নিতে হয়েছে।